যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর কূটনৈতিক আলোচনা আর সম্ভব নয়, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে এখনই কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার 22 জুন কূটনীতির সুযোগ এখনো আছে কিনা এমন প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি। খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এখনই তা নয়। আমার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে। আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আগে প্রতিক্রিয়া জানাতে হবে। এ সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ক্ষমার অযোগ্য বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গত রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। সেই সাথে তিনি সতর্ক করেন, এই হামলার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। পোস্টে হুঁশিয়ারি দিয়ে আরাঘচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে। এর পরপরই ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর সহ বেশ কিছু স্থানকে টার্গেট করে মিসাইল হামলা চালায় ইরান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অনেকেই ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন।